মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন থেকে আমদানি হওয়া কিছু পণ্যের উপর শুল্ক কমানোর আনুষ্ঠানিক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। কানাডার অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে এই চুক্তি ঘোষণা করেন ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। চুক্তির আওতায় ব্রিটিশ গাড়ি শিল্পের জন্য নির্ধারিত কোটা ও শুল্ক হার পুনর্ব্যক্ত করা হয়েছে এবং যুক্তরাজ্যের অ্যারোস্পেস খাতে সকল ধরনের শুল্ক বাতিল করা হয়েছে। তবে স্টিল এবং অ্যালুমিনিয়ামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ফার্মাসিউটিক্যালস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প খাত এবং চুক্তিতে উল্লেখ করা হয়নি। চুক্তি স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, আমরা স্বাক্ষর করেছি, কাজ শেষ। যদিও তিনি প্রথম ভুলবশত এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা চুক্তি বলে উল্লেখ করেন, পরে সংশোধন করে বলেন এটি ব্রিটেনের সঙ্গে। ট্রাম্প ব্রিটেনের সঙ্গে সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী স্টারমার একে দুই দেশের জন্যই খুব ভালো দিন বলে অভিহিত করেন এবং বলেন এটি একটি বাস্তব শক্তির প্রতীক। হোয়াইট হাউসের জারি করা এক নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাজ্য থেকে আমদানিকৃত স্টিল এবং অ্যালুমিনিয়ামে 25% শুল্ক থেকে অব্যাহতি পেতে হলে ব্রিটেনকে এর সরবরাহ শৃঙ্খলা ও উৎপাদন সুবিধা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই কোটা নির্ধারণ করবেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক। এর আগে যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশের মতো 50% পর্যন্ত শুল্কের মুখোমুখি হয়নি। তবে 9 জুলাই থেকে এই শুল্ক কার্যকর হওয়ার ঝুঁকি ছিল যদি না সময় মতো চুক্তি হতো। দুই নেতা একমত হয়েছেন যে ব্রিটিশ গাড়ি নির্মাতারা প্রতি বছর যুক্তরাষ্ট্রে 10% শুল্কে 1 লাখ গাড়ি রপ্তানি করতে পারবে। এখানে অন্যান্য দেশের ক্ষেত্রে সেই হার 25%। এই পরিকল্পনা ফেডারেল রেজিস্টারে প্রকাশের 7 দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাজ্যের বিমান এবং যন্ত্রাংশ আরম্ভের শিল্পের ওপর শুল্ক বাতিল করা হয়েছে। ট্রাম্পের প্রশাসনের সঙ্গে শুল্ক হ্রাস চুক্তিতে পৌঁছানোর প্রথম দেশ ব্রিটেন। যুক্তরাজ্যের গাড়ি, অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর শুল্ক কমাবে এবং ব্রিটেন যুক্তরাষ্ট্রের গরুর মাংস এবং ইথানলের উপর শুল্ক হ্রাস করবে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।